এই জন্যই বুম্বাদাকে বাংলা ইন্ডাস্ট্রির অভিভাবক বলা হয়। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো অনেকেই বলে যে আজকালকার দিনের অনেক স্টারেরা বিভিন্ন বাংলা সিনেমার পাশে দাঁড়ায়, পাশে থাকার কথা বলে, সাপোর্ট করে। সবাই কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কথাটা কোথাও যেন স্কিপ করে চলে যায়, অ্যাভয়েড করে বুম্বাদার যে কোনো অ্যাক্টিভিটি, বাংলা সিনেমার প্রতি তার যে ভালোবাসা, বাংলা সিনেমার জন্য তিনি যে এত লড়াই করে এসেছেন 40টা বছর ধরে, নিজের কাঁধে বাংলা ইন্ডাস্ট্রিটাকে যিনি বয়ে নিয়ে চলেছেন, সেই প্রসেনজিৎ চ্যাটার্জিকে অনেকে ভুলে যান। তার অ্যাক্টিভিটিগুলো অনেকে হাইলাইট করেন না। এরকম প্রচুর ইউটিউবার্সরা রয়েছে, প্রচুর রিভিউয়ার্সরা রয়েছে, তারা কিন্তু একটুখানির জন্য সেই মানুষটাকে সম্মান করেন না, রেসপেক্ট করেন না প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। তাই জন্যই বোধহয় এই ঘটনাটা তারা স্কিপ করে চলে গিয়েছেন বা অতটা লক্ষ্যই করেনি, তাকে ফলোই করেননি। তো আমি পার্টিকুলারভাবে বা পার্সোনালভাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে এতটা বেশি ফলো করি, যার ফলে তার প্রত্যেকটা খুঁটিনাটি অ্যাক্টিভিটি কিন্তু আমার চোখে পড়ে এবং আমি সেটা তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি। সেই জন্যই আজকে এই ভিডিওটা করা বেসিক্যালি। দেখো বন্ধুরা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আবারও বাংলা ছবির পাশে দাঁড়ালেন এবং সেই লেভেলের প্রমোট কিন্তু করলেন। আমাদের যে সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়ার যে হ্যান্ডেলটা রয়েছে, যার নাম টুইটার, সেখানে কিন্তু বুম্বাদা টুইট করেছেন এবং মির্জার ট্রেলারটাকে টুইট করে জানিয়েছেন, সাপোর্ট করতে বলেছেন, দর্শকদের পাশে দাঁড়াতে বলেছেন। তার কারণ বাংলায় কমার্শিয়াল যুগ ফিরছে এবং যেভাবে দেব, জিৎ, অঙ্কুশ সবাই মিলে কমার্শিয়াল দিকটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, একদম মেন স্ট্রিম অ্যাকশান সিনেমা, যেটার জন্য ইন্ডাস্ট্রি বেসিক্যালি গ্রো করে, ইন্ডাস্ট্রির মানে সাকসেসফুল হয়। ইন্ডাস্ট্রির অনেক ছবি নির্ভর করে থাকে কমার্শিয়াল সিনেমার জন্য, যেটা বহুকাল আগে থেকে হয়ে আসছে। তো সেই জন্যই তিনি মির্জার ট্রেলারটার লিঙ্কটা দিয়ে কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন অঙ্কুশকে সাপোর্ট করার কথা। অঙ্কুশের এই প্রচেষ্টাটাকে সাধুবাদ জানিয়েছেন তিনি এবং তাকে সবাইকে, সমস্ত দর্শকদেরকে কিন্তু এই সিনেমাটা দেখার তিনি অনুরোধ জানিয়েছেন বুম্বাদা। এটা কিন্তু কম বড় কথা নয় যে তিনি বাংলা সিনেমার অভিভাবক, তিনি বাংলা ইন্ডাস্ট্রির অভিভাবক বা গার্জিয়ান বলা হয় প্রসেনজিৎ চ্যাটার্জিকে। তো সেই বটগাছ, আমাদের বাংলা ইন্ডাস্ট্রির গডফাদার প্রসেনজিৎ চ্যাটার্জি বাংলা ছবির জন্য যে এতটা তিনি ভাবেন, মানুষের সামনে সাদরে মানে ছড়িয়ে দেন, স্প্রেড করে দেন, মানুষকে দেখতে বলেন, এই যে অনুরোধ, এই যে রিকোয়েস্টটা, মানে কতটা ডাউন টু আর্থ হলে একটা মানুষ এরকম হাম্বেল হতে পারে। তো হ্যাটস অফ টু ইউ প্রসেনজিৎ চ্যাটার্জি, বুম্বাদা, তুমি অনেক অনেক প্রণাম নিও আমার, যে তোমার তুলনা তুমি নিজেই। এবং সবচেয়ে বড় কথা, আরেকটি বাংলা ছবি তিনি পাশে দাঁড়িয়েছেন, যার নাম অতি উত্তম। বন্ধুরা, তোমরা সবাই জানো উত্তম কুমারকে নিয়ে একটা সিনেমা বানাচ্ছেন সৃজিত মুখোপাধ্যায়। সো সেই সৃজিত মুখার্জির ছবি যে কী লেভেলের হতে পারে, এবং সবচেয়ে বড় কথা উত্তম কুমার মানে আমাদের ম্যাটিনি আইডল উত্তম কুমার, মহানায়ক উত্তম কুমার, সেই উত্তম কুমারকে মানে আমি জানি না যে কি হবে হলে যখন এটা রিলিজ করবে, কি বেশি দিন বাকি রিলিজ করতে। তো এটাও কিন্তু একটা অত্যন্ত অন্যরকম কাজ, এক্সপেরিমেন্টাল কাজ। তার কারণ ফিরিয়ে আনা হচ্ছে মহানায়ককে, কীভাবে, কীরকমভাবে, গ্রাফিক্সের কীরকম কাজ, সেই সব কিছুই আমরা দেখতে পাবো অবশ্যই হলে গিয়ে। তিনি তো জীবিত নেই, বাট ওই যে নামটা, মানে বাংলার সবচেয়ে বড় সুপারস্টার, সবচেয়ে বড় মহানায়ক উত্তম কুমার, আমরা সবাই জানি। এবং ওই যে নামটায় না পয়সা, যার নাম শুনে লোকের টিকিট কাটতো, সেই উত্তম কুমার, সেই মহানায়ক উত্তম কুমার, এক এবং অদ্বিতীয় যিনি, তার সিনেমা, তার নামের যে সিনেমা অতি উত্তম। তো এই নামটা শুনেই যদি হলে ভিড় না হয়, হলে যদি লোক না যায়, তাহলে আর কিছু বলার নেই। তো বুম্বাদা অবশ্যই সেই সিনেমাটার পাশে দাঁড়িয়েছেন এবং ট্রেলারটা তিনি টুইট করে জানিয়েছেন এবং মানুষকে, সমস্ত মানুষকে, বাংলার মানুষকে হলে যাওয়ার অনুরোধ করেছেন। এই সিনেমাটাকে ব্লকবাস্টার করতেই হবে। উত্তম কুমার, মহানায়ক উত্তম কুমারকে যারা ভালোবাসেন, বাড়ির যারা বয়োজ্যেষ্ঠরা রয়েছেন, বাড়ির যারা বড় বড় মেম্বাররা রয়েছেন আমাদের সবার ফ্যামিলিতে, তারা কিন্তু উত্তম কুমারের প্রচুর সিনেমা দেখেছেন, ছোট থেকে বড় হয়ে উঠেছেন তার সিনেমা দেখে। আজকে হয়তো তারা অনেকেই বেঁচে নেই, আবার অনেকে বেঁচে আছেন। সবচেয়ে যারা বয়োজ্যেষ্ঠ, তারা কিন্তু সেই উত্তম কুমারকেই তাদের নিজেদের হিরো মনে করতেন এবং প্রচুর সিনেমা তারা দেখেছেন, সুপার টুপার হিট ব্লকবাস্টার সিনেমা কিন্তু তিনি দিয়ে এসেছেন। সো আবার সেই উত্তম কুমারকে রিক্রিয়েট করা নট আ ম্যাটার অফ জোকস, এটা সবসময় মানে মানতেই হবে বন্ধুরা। এটা সৃজিত মুখার্জির দ্বারাই সম্ভব, যে এইরকম একটা পরিকল্পনা ভেবেছেন, এইরকম একটা ইউনিক চিন্তাভাবনা নিয়ে এসেছেন। গল্পটা একটু অন্যরকম হবে, আমরা সবাই জানি। ট্রেলারটা আমরা
আগের বছরই দেখে ফেলেছিলাম, যে টিজার টাইপের একটা পোস্ট করা হয়েছিল ক্যামেলিয়া প্রোডাকশন হাউস থেকে। সো দারুণ একটা কিছু হতে চলেছে। তো বুমবাদা কিন্তু এই সিনেমাটাকেও খুব ভালোভাবে সাপোর্ট করতে বলেছেন, এবং সবচেয়ে বড় কথা ঠিক এইভাবে যদি সবাই সমস্ত বাংলা ছবির পাশে দাঁড়ায়, সমস্ত স্টারেরা অ্যাকচুয়ালি বুমবাদার পথটাই কিন্তু সবাই অনুসরণ করে চলছেন। এটা বহুদিন আগে থেকে, বহু যুগ আগে থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জিৎ, দেব, সোহম এদেরকে ছোট ভাইয়ের মতো ভালোবাসেন, সব জায়গায় তিনি বলেছেন, এবং তাদের সিনেমা সাপোর্ট করার কথাও তিনি বারে বারে বিভিন্ন মিডিয়া চ্যানেলে বলে থাকেন। তো সেই অ্যাক্টিভিটিটা, বাংলা ছবির পাশে থাকার যে অ্যাক্টিভিটিটা, প্রসেনজিৎকে দেখে কিন্তু আজকে সবাই সেই অনুসরণটা করছেন, এবং সবাই পারিয়ারও সাপোর্ট করেছে, আমরা দেখেছি কিছুদিন আগে। সো এইভাবেই বাংলা সিনেমার সবাই তোমরা পাশে থাকো, এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তো অবশ্যই যেমন কমার্শিয়াল সিনেমাকে সাপোর্ট করছেন, তারও ফিরে আসাটা জরুরি কমার্শিয়াল সিনেমায় সাপোর্ট করার পাশাপাশি। তাহলে কিন্তু আরও বেশি খুশি হবে বুমবাদার কোটি কোটি যারা ফ্যান্স রয়েছে তারা। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয় তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আর পরের ভিডিওতে। তো টাটা।